সঙ্গীতের মূর্ছনা নিয়ে আসছেন মিতা চ্যাটার্জি। আর নৃত্যের তালে তালে মনের ভেলা দোলাতে আসছেন রিমঝিম গুপ্ত ও তার সম্প্রদায়। আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু করেছিলাম এবং কিছুটা সময় আপনাদের কাছে নিয়েছিলাম আমাদের হ্যান্ডস্টুপটি রেডি করার জন্যে। এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন সৌমিলি ঘোড়াই। আমি সৌমিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। আয় কুকুয়া আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসে শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে কাছ থেকে নে না তুই আমায় কেড়ে। ডেবরা উৎসবের জন্য সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। এত সুন্দর আবৃত্তি করে গেলেন যিনি, তিনি আবার আমার নেবার, একদম পাশে বিল্ডিংয়েই থাকেন। এত ভালো আবৃত্তি শোনার পর বুঝতে পারি না যে কি কথা বলবো, কারণ যখন টাইম লিমিট থাকে তখন আরো বেশি নার্ভাস হয়ে যাই, কারণ এই প্রজন্মকে তো জানেনি কি কথা বলবে কি বলবে না সেটা জানে না। একটু আনন্দ পেতে চাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই, কিন্তু নিউ ইয়ারের প্রায় মাস, জানুয়ারি মাস এগিয়ে যাচ্ছে, প্রায় মিড অফ জ্যান হয়ে গেছে। কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ আচ্ছা, কিছু একটা আওয়াজ হলো, যাই হোক, কিছু বুঝতে পারলাম না কেন হলো। আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ, লাভ ইউ। এরকম কমপ্লিমেন্ট পাওয়া যায় সহজে? ভাল লাগছে আমাকে, থ্যাংক ইউ। কে বলেছে? যাই হোক, তাকেও ভাল লাগছে, সেম টু ইউ। তো থ্যাঙ্কস টু দ্য কমিটি মেম্বার, এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। এখন আরো সব গান বাজনা হবে। মিতা চ্যাটার্জি শুনেছি আসছেন, এখানে এসে পারফর্ম করছেন। আমি আর বেশি কথা কি বলবো, সকলের 2012 খুব ভালো যায় যেন। হ্যাঁ, কেরিয়ার নিয়ে বলবো? কেরিয়ার নিয়ে আর কি বলবো, নতুন ভাবে কি করছি। আচ্ছা হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, নতুন ভাবে কি করছি। মাঝখানে তো এমন ছবি করছিলাম কুলি, রাজাবাবু, বারুদ। এখন একটু অন্য ধরনের ছবি করছি, যেরকম বুদ্ধদেব দাশগুপ্তর ছবি করছি, কৃষ্ণকলি আমি তারে বলি। সকলেই জানে নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলির গল্প অনেকেই পড়েছে, নিশ্চয়ই কবিতাটা পড়েছে সকলেই, এবং তার সেই গানটাও শুনেছে, অপূর্ব গান। তো এরপর যে ছবিটা করছি সেটা ফেব্রুয়ারি মাসে, আধুনিক ছবিটার নাম। এখন আধুনিক জগতের সঙ্গে মানুষ যারা মেলাতে পারে না, সে তার উপর খুব ভালো একটা, খুব বাস্তবিক জীবনের একটা গল্প আসছে।
ছবিটা সামনের মাসে শুরু হচ্ছে, নিশ্চয়ই আশা করি আমি ভালো করে পরিশ্রম করতে পারবো যদি আপনাদের আশীর্বাদ থাকে। আর কিচ্ছু চাই না। এত সুন্দর মেলা চললে আমার খালি মনে হয় মাঝে মাঝে ওদিকে চলে যাই, কারণ আপনারা আনন্দ করছেন আর আমি সেটাকে মিস করে যাচ্ছি। আর এখানে আমার কিছু হ্যান্ডসাম বয়ফ্রেন্ডরা খুব চেঁচামেচি করছে। কি হয়েছে, কি হয়েছে বলো? মাইক দেবো তোমাদের? মাইক পাঠাবো? কি বলবে বলো? আমার মনে হচ্ছে কি এত সুন্দর একটা পরিবেশে কি গান, একটা ছোট্ট গান, 2 লাইনেরই গান করে যাব। হ্যাঁ, কারণ সময় সীমিত। তো একটা ছোট্ট বাংলা রবীন্দ্রসঙ্গীত গাই, যেটা আমি কোথাও করি না, কিন্তু আজকে ইচ্ছে করছে করতে। একটা রবীন্দ্রসঙ্গীত কি গাইবো? হ্যাঁ,